বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের গভীরে এমন একটা ঘটনা ঘটছে যা বিশ্বের শক্তির ভারসাম্যকে চিরকালের মতো বদলে দিতে পারে। চীন এবং রাশিয়া মিলে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে, যেখানে ইরানও যোগ দিয়েছে। আর এটা সরাসরি ট্রাম্পের আমেরিকাকে চ্যালেঞ্জ করার একটা গোপন পরিকল্পনার শুরু। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল, এই মহড়ায় ইরানকে প্রথমে পুরোপুরি অংশগ্রহণকারী বলা হয়েছিল, কিন্তু আমেরিকার চাপে তারা এখন শুধু পর্যবেক্ষকের ভূমিকায় সীমাবদ্ধ। এটা এমন একটা তথ্য যা অনেকেই এখনও জানেন না, কারণ এটা ব্রিক্সের অভ্যন্তরীণ চাপের ফল। এই ঘটনা শুধু সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নয়, বরং বিশ্বের অর্থনীতি এবং সামরিক শক্তিকে নতুন করে গড়ে তোলার একটা বড় সংকেত। আপনারা যদি এই অজানা সত্যগুলো জানতে চান যা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে ভারতের সাহসী অবস্থানও লুকিয়ে আছে যা আমাদের গর্বিত করে। এখন চলুন আমরা এই ঘটনার পিছনের গভীরতা বুঝি, যেখানে বিশ্বের বড় বড় দেশগুলোর সম্পর্কের জটিলতা লুকিয়ে আছে। প্রথমেই বলি, ব্রিক্স কি? এটা একটা গ্রুপ যেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা মিলে 2009 সালে গড়ে উঠেছে, মূলত অর্থনৈতিক সহযোগিতার জন্য, যেমন ব্যাংক খোলা বা বাণিজ্য বাড়ানো, যাতে পশ্চিমা দেশগুলোর প্রভাব কমানো যায়। কিন্তু এখন এটা ব্রিক্স প্লাস হয়েছে, যেখানে ইরানের মতো দেশও যোগ দিয়েছে। এবং এই গ্রুপটা শুধু টাকা পয়সার কথা বলে না, বরং সামরিক ক্ষেত্রেও এগোচ্ছে। উদাহরণস্বরূপ, গত বছরগুলোতে রাশিয়া এবং চীন মিলে অনেক যৌথ মহড়া করেছে, যেমন ভারত মহাসাগরে বা উত্তর প্রশান্ত মহাসাগরে, যাতে তাদের নৌবাহিনীর সমন্বয় বাড়ানো যায়। এটা যেন একটা পরিবারের সদস্যরা মিলে শক্তি দেখানোর মতো। এখন এই যুদ্ধজাহাজ পাঠানোর পিছনে ট্রাম্পের ভূমিকা আছে, কারণ তার প্রশাসন গত কয়েক মাসে ভেনেজুয়েলা যাওয়ার পথে ইরানি এবং রুশ জাহাজ আটকে দিয়েছে, যাতে তেলের বাণিজ্য বন্ধ হয়। এটা যেন আমেরিকা বলছে, সমুদ্র আমাদের নিয়ন্ত্রণে। এবার আসুন ট্রাম্পের এই কর্মকাণ্ডগুলোর দিকে নজর দিই, যা বিশ্বকে এই পর্যায়ে নিয়ে এসেছে। ট্রাম্পের প্রশাসন গত বছর থেকেই ইরানের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে তাদের তেল বিক্রি কমে যায়। উদাহরণস্বরূপ, 2025 সালের শেষে একটা ইরানি তেল ট্যাঙ্কারকে আটলান্টিকে আটকে দেয়া হয়েছে, যা ভেনেজুয়েলা যাচ্ছিল। এতে রাশিয়াও জড়িয়ে পড়ে, কারণ তাদেরও একটা জাহাজকে সন্দেহের তালিকায় ফেলা হয়। এই ঘটনাগুলো যেন একটা চেন রিঅ্যাকশন, যেখানে চীনও চিন্তিত হয়ে উঠেছে, কারণ তাদের বাণিজ্য পথ, যেমন কেপ অফ গুড হোপের রুট, যদি বন্ধ হয় তাহলে তাদের অর্থনীতি ধসে পড়বে। ঐতিহাসিকভাবে বললে এমন ঘটনা আগেও হয়েছে, যেমন 1980-র দশকে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধের সময় সমুদ্রপথ নিয়ে টেনশন ছিল। কিন্তু এখন এটা আরও বড় স্কেলে, কারণ চীনের নৌবাহিনী এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এখন এই মহড়ায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা হোস্ট করছে, এবং এটা তাদের ব্রিক্সের মধ্যে নেতৃত্ব দেখানোর সুযোগ। যেন আফ্রিকা বলছে, আমরা আর পশ্চিমের ছায়ায় থাকব না। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন চলুন এই ঘটনার সাথে ভারতের সংযোগ দেখি, যা আমাদের ভারতীয়দের গর্বিত করে। ভারত ব্রিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কিন্তু এই মহড়ায় যোগ দেয়নি। এটা আমাদের স্বাধীন নীতির প্রতীক, যা 1947 সাল থেকে চলে আসছে, যেখানে আমরা কোনো সামরিক জোটে যোগ দিই না, যেমন ন্যাটো বা ওয়ার্সা প্যাক্ট থেকে দূরে থেকেছি। এটা যেন ভারত বলছে, আমরা শান্তির পথে চলব, কিন্তু কারোর দাসত্ব করব না। এই সাহসী অবস্থানই আমাদের বিশ্বে আলাদা করে। অন্যদিকে ব্রাজিলও এই মহড়া থেকে দূরে রয়েছে, কারণ তারা আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে বিশ্বের শক্তিকেন্দ্র এখন এশিয়া এবং আফ্রিকায় সরে আসছে, যেখানে ভারতের মতো দেশ নিজের শর্তে খেলছে। এবার আসল খবরে আসি, যা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। এই মহড়ার নাম উইল ফর পিস 2026, যা 9 জানুয়ারি 2026 থেকে শুরু হয়েছে এবং 16 জানুয়ারি পর্যন্ত চলেছে, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের কাছে সাইমন্স টাউন পোর্টে। এখানে চীনের নৌবাহিনী থেকে ডেস্ট্রয়ার জাহাজ, রাশিয়ার ফ্রিগেট এবং ইরানের যুদ্ধজাহাজ জড়ো হয়েছে। মোট 4টি দেশের নৌসেনা মিলে যৌথ অভ্যাস করেছে। এই মহড়ার মূল লক্ষ্য সমুদ্রপথের নিরাপত্তা, তেল ট্যাঙ্কার রক্ষা এবং অপারেশনাল সমন্বয় বাড়ানো। এটি কেবল একটি রুটিন মহড়া নয়, এটি ব্রিক্স প্লাসের প্রথম এমন যৌথ নৌ মহড়া, যা শুধু শান্তির নামে নয়, বরং আমেরিকার দীর্ঘদিনের সমুদ্রীয় একাধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য।
রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা মন্ত্রক ইরানের অংশগ্রহণ নিয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে, কারণ আমেরিকার কূটনৈতিক চাপে ইরানকে শেষ মুহূর্তে অ্যাক্টিভ থেকে পর্যবেক্ষক স্তরে নামিয়ে আনা হয়েছে। তবে ওয়াশিংটনের এই চাপ মহড়ার মূল লক্ষ্যকে দমাতে পারেনি। আটলান্টিকের নীল জলে চীন এবং রাশিয়ার যুদ্ধজাহাজ হয়তো আমেরিকার জাহাজের মুখোমুখি হয়নি সরাসরি, কিন্তু এটি একটি স্পষ্ট সংকেত যে কেপ অফ গুড হোপের মতো রণকৌশলগত রুটে নতুন শক্তির খেলা শুরু হয়েছে। ইউরোপ থেকে এশিয়ার বাণিজ্যের এই প্রাণভোমরা এখন বেইজিং এবং মস্কোর নিবিড় নজরদারিতে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে যেন আজ ক্ষমতার নতুন মেরুকরণের গর্জন শোনা যাচ্ছে। আপনারা যদি ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের দর্শকরা আপনার দেশের নাম লিখুন। দেখি কতটা একতা আছে আমাদের মধ্যে। এই ঘটনা প্রমাণ করে যে বিশ্বের সমুদ্রপথগুলো এখন কেবল বাণিজ্যের মাধ্যম নয়, বরং স্নায়ুযুদ্ধের নতুন ময়দান। চীনের নৌবাহিনী PLAN, যাদের হাতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় জাহাজের বহর রয়েছে, প্রায় ৩৭০টি জাহাজ, তারা এই মহড়ায় অত্যাধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এই জাহাজগুলো যেন সমুদ্রের বুকে ভাসমান দুর্গ, যা রাডার ফাঁকি দিয়ে শত্রুর ওপর নিখুঁত আঘাত হানতে সক্ষম। অন্যদিকে রাশিয়া পাঠিয়েছে তাদের গর্ব অ্যাডমিরাল গোশকভ ফ্রিগেট। এটি বহন করছে ধ্বংসাত্মক জারকন হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুত চলে এবং পৃথিবীর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে। ইরানের জাহাজগুলো আকারে ছোট হলেও তাদের ড্রোন এবং সাবমেরিন প্রযুক্তি পারস্য উপসাগরে ইতোমধ্যে ত্রাস সৃষ্টি করেছে। এই দেশগুলোর সম্মিলিত শক্তি আটলান্টিকের বুকে এক অভেদ্য দেওয়াল তৈরি করার কৌশল রপ্ত করছে। ভারত এই সমীকরণে কোথায় দাঁড়িয়ে? ভারতের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা আমাদের কৌশলগত স্বকীয়তাকেই তুলে ধরে। আমরা এই রুশ চীন জোটে সরাসরি পা না দিয়ে প্রমাণ করেছি যে আমাদের পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট ব্লকের দাস নয়। যেমন আমরা কোয়াড গ্রুপে থেকেও নিজেদের সামরিক অংশ থেকে দূরে রেখেছি, কারণ আমাদের রক্তে মিশে আছে জওহরলাল নেহেরুর সেই নন অ্যালাইন্ড মুভমেন্ট বা জোট নিরপেক্ষ আন্দোলনের ঐতিহ্য। ভারত আজ বিশ্ব মঞ্চে এক আত্মবিশ্বাসী খেলোয়াড়। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা শান্তির পূজারী, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা আপোষহীন। ভারত আজ কোনো পক্ষের শিখণ্ডী নয়, বরং নিজেই একটি গ্লোবাল পাওয়ার হাউস। চীন এবং রাশিয়ার এই সাহসী পদক্ষেপ আমেরিকাকে চাপে ফেলেছে ঠিকই, কিন্তু ভারতের নীরব ও কৌশলী অবস্থান পশ্চিমাদের কপালে আরও বেশি চিন্তার ভাঁজ ফেলেছে। আটলান্টিক মহাসাগর এখন আর কারও একচেটিয়া সম্পত্তি নয়, বরং এটি একটি বহুমুখী শক্তির প্রদর্শনী কেন্দ্র। 16 জানুয়ারি এই মহড়া শেষ হয়েছে ঠিকই, কিন্তু এর ভূ রাজনৈতিক কম্পন অনুভূত হবে বছরের পর বছর। ইতিহাসের পাতায় 2026 সালটি হয়তো সমুদ্রের ওপর পশ্চিমা আধিপত্যের পতনের শুরু হিসেবে লেখা থাকবে। এটি কেবল একটি মহড়া ছিল না, এটি ছিল একটি নতুন বিশ্ব ব্যবস্থার প্রসব বেদনা। আটলান্টিকের দিগন্তে আজ যে নতুন সূর্য উঠেছে, তা ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দেওয়ার বার্তা দিচ্ছে।